আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখি, তারা যখন কোনো ডিজাইন করতে যাই, তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়ি ফন্ট নিয়ে। ভাবতে হয় ফন্ট কোথায় পাবো, ডাউনলোড কোথা থেকে করবো, এসব নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বা কোথা থেকে ফ্রি ফন্ট ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে গুগলে আমরা সার্চ করব ফ্রি ফন্টস ডাউনলোড লিখে। সার্চ করার পরে Google আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করবে। এখান থেকে আমরা ইচ্ছে মতো পছন্দ মতো যেকোনো একটা ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি। ধরুন আমরা এখান থেকে ঢুকলাম কি Google ফন্ট অথবা এখান দেন আছে ১০০১ ফ্রি ফন্ট, তারপর দিয়ে ফন্ট আ অনেকগুলো ওয়েবসাইট আছে। তার থেকে আমরা যেকোনো একটি সাইট ওপেন করতে পারি। ধরি আমাদের এইটা নিলাম। Google ফন্টসটি ওপেন করলাম অন্য একটি ট্যাবে। ওপেন করার পর আমাদের সামনে এই মুহূর্তে অনেকগুলা ফন্ট চলে আসছে। আমরা এখান থেকে চাইলে যেকোনো ফন্ট ডাউনলোড করতে পারবো। তাছাড়া আমরা যদি ফিল্টারিং করি, এখান থেকে ফিল্টার লেখা থেকে ফিল্টার করতে পারবো। ফিল্টার করার কারণ হচ্ছে যে নির্দিষ্ট কোনো ফন্ট স্টাইলে যেকোনো স্টাইলে আমরা নিতে পারবো। নির্দিষ্ট যেকোনো একটা স্টাইলে এখান থেকে ধরুন আমি এখান থেকে যদি আ একটু হ্যান্ড রাইটিং ফন্ট চয়েস করি ক্যালিগ্রাফির। সো আ ধরেন এটা দিলাম হ্যান্ড রাইটিং এর সেটা। যে এটা দেওয়ার পরে অটোমেটিক আমাদের সামনে অনেকগুলা ফন্ট দেখান চলে আসছে, সাজেস্ট করতেছে। এখান থেকে ধরেন আমি নিব উম এই ফন্টটি। তো এই ফন্ট যদি আমার ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই এটার উপরে সিলেক্ট করতে হবে। ক্লিক করার পরে উপরে এই যে গেট ফন্ট নামে একটি অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করলে কি হবে? আমার ফোনে আবার আরেকটা স্ক্রিন আসছে যেখানে ডাউনলোড অল নামে ডাউনলোড অল এ ক্লিক করে দেব। ডাউনলোড অল দেওয়ার পরে আমার ফন্টটি অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা চাইলে আরো অনেক ধরনের ওয়েবসাইট থেকে আ যেকোনো ফন্ট নিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বাংলা ফন্ট চাই তো সেক্ষেত্রে বাংলা ফন্টের জন্য আমার এখানে লিপিকর নামে একটি ওয়েবসাইট দেখাচ্ছে। আমরা এটাতে ঢুকি। এইটাতে আসার পরে আমরা এখান থেকে বাংলা ফন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের নিতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি একটু বোল্ড টাইপের দেখি যেমন এইটা আছে আমরা এটাকে ডাউনলোড করে ফেলি এখান থেকে। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সামনে আসছে এইখানে। আপনি চাইলে এখান থেকে লিখতে পারবেন। লিখেও দেখতে পারবেন যে আ কেমন হবে। আমার লেখাটি মূলত এরকমই হবে। আমরা এখানে যা লিখলাম। সো এখান থেকে যদি আমরা এটি ডাউনলোড করতে যাই তাহলে কি করতে হবে? নিচে চলে আসতে হবে আমাদেরকে। এইখানে জাস্ট ডাউনলোডে একটা ক্লিক দিব। তারপরে আমি আগ্রহী নই এখানে ক্লিক করে আমি এই জাস্ট এই টিক মার্ক দিয়ে ডাউনলোড করে নিব। ডাউনলোড যখন ক্লিক করলাম দেখুন অটোমেটিক আমার এখানে এটা চলে আসছে। সো যেহেতু আমার এই ফাইলগুলা ডাউনলোড করছি আমরা অবশ্যই ডাউনলোড ফাইলে যাবো। শো ইন ফোল্ডারে ক্লিক করে দেব। এখান থেকে আসার পরে যে ফাইলটা অলরেডি জিপ করা আছে এটাকে আমরা আনজিপ করে ব্যবহার করতে হবে। আনজিপ করতে হলে প্রথমত এই ফোল্ডারটির উপরে মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিব। দেওয়ার পরে এইখানে জাস্ট একটা ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে এই ফন্টটি যে জিপ ফাইল ছিল ওই ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করে ওপেন দেন হচ্ছে আমি এখানে যে ২ টা ফন্ট আমাদের একসাথে আসছে। আমরা ২ টা ফন্ট এখানে দেখতে পারতেছি। আমরা যেকোনো একটি এখান থেকে আপাতত কি করব? ইনস্টল দিব বোঝার জন্য। আমি এটাকে ডাবল ক্লিক করে দিলাম। ইনস্টল অথবা প্রিন্ট এ ক্লিক করলে হবে না। ইনস্টল এ ক্লিক করতে হবে। আমাদের ফন্টটি ইনস্টলিং হচ্ছে অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু Adobe Illustrator টা ওপেন করি, যেকোনো একটি আর্টবোর্ড আমরা এখানে নেই। টাইপ টুলটা নিয়ে লিখতে যাই। আমাদের ফন্টটির নেম হচ্ছে মূলত কোনো রেগুলার। আমরা এটাকে যদি কন্ট্রোল টি বা ক্যারেক্টারে যাই, ক্যারেক্টার থেকে এখানে পেস্ট করি। আ লেখাটি এই যে আমাদের এখানে ফন্টে চলে আসছে। এইভাবেই আমরা কোনো ফন্ট ডাউনলোড করে ইনস্টল দিয়ে ব্যবহার করতে পারবো।